ধরুন একজন মানুষ তার মৃত্যুর ছায়া দাঁড়িয়ে আছে, তবুও সে বলছে ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এটাই ভাষণ, যা বদলে দিয়েছে লক্ষ কোটি মানুষের চিন্তাধারা। একটি ভাষণ যার প্রতিটি শব্দ ছিল আগুনের মতো, যা জ্বালিয়ে দিয়েছিল এক একটি স্বপ্ন। আজ আমরা শুনবো সেই ভাষণের পিছনের গল্প, তার গভীর বার্তা, আর কিভাবে এই একটা ভাষণ পুরো পৃথিবীর মানসিকতা কাঁপিয়ে দিয়েছিল। বছরটা ছিল 2005। জায়গাটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ায়। স্নাতক সমাপনী অনুষ্ঠান। হাজার হাজার তরুণ তরুণী বসে আছে। তাদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে উঠে এলেন একজন লোক, সাদামাটা পোশাক। তাকে কেউ ভাবতেই পারছেন না তিনি বিশ্বের সবচেয়ে বড় বিপ্লবী উদ্যোক্তাদের একজন। হ্যাঁ, তিনি স্টিভ জবস। এই ভাষণটি ছিল তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে আবেগী বক্তব্যগুলোর মধ্যে একটি। তিনি বলেন, আজ আমি তোমাদেরকে আমার জীবনের 3টি গল্প বলবো, শুধু 3টি গল্প, কোনো বড় বক্তৃতা নয়। প্রথম গল্প। স্টিভ জবস তার প্রথম গল্পে বলেন তিনি কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু 6 মাসের মধ্যেই ক্লাস ছেড়ে দেন। তবে তিনি কলেজ ত্যাগ করেও সেই সময়কে ড্রপ ইন স্টুডেন্ট হিসেবে কাজে লাগান। তিনি ক্যালিগ্রাফি শেখেন। সেই সময়ে এর কোনো উপকারিতা তিনি জানতেন না, কিন্তু 10 বছর পরে যখন তিনি ম্যাকটোস কম্পিউটার ডিজাইন করেন, তখন সেই ক্যালিগ্রাফি শিক্ষা কাজে লেগে যায়। তিনি বলেন, তোমরা এখনই তোমাদের জীবনের বিন্দুগুলোর অর্থ বুঝতে পারবে না, কিন্তু ভবিষ্যতে পিছনে তাকিয়ে দেখলেই বুঝবে প্রতিটি বিন্দু যুক্ত হয়ে একটা দারুণ চিত্র তৈরি করেছে। তোমার বিশ্বাস রাখতে হবে যে বিন্দুগুলো একদিন যুক্ত হবেই। দ্বিতীয় গল্প, লাভ অ্যান্ড লস। স্টিভ বলেন, আমি অ্যাপেল শুরু করেছিলাম আমার গ্যারেজে 20 বছর বয়সে। 10 বছর বয়সে সেটা $2 বিলিয়ন কোম্পানি হয়ে দাঁড়ায়, কিন্তু 30 বছর বয়সে আমাকে আমার নিজের কোম্পানি থেকে বরখাস্ত করা হয়। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। তবে তিনি হাল ছাড়েননি। তিনি আবার নতুন করে শুরু করেন। তিনি নেক্সট ও পিকচার নামে আরও 2টি কোম্পানি গঠন করেন। পিকচারই পরে পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড মুভি টয় স্টোরি তৈরি করে, আর পরবর্তীতে অ্যাপেলই নেক্সটকে কিনে নেয় এবং তিনি আবারও অ্যাপেলে ফিরে আসেন। তোমরা যদি সত্যিকারে ভালোবাসো কোনো কিছুকে, তা তোমায় আবার পথ দেখাবে। স্টিভ বলেন, আমি প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করি, আজকের দিনটা যদি জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমি তাই করতাম যা এখন করছি? আর যদি কয়েকদিন ধরে উত্তর না হয়, তাহলে আমি বুঝে নিতাম কিছু একটা পরিবর্তন আনা দরকার। 2004 সালে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। তখন ডাক্তাররা বলেছিলেন আর মাত্র 3 থেকে 6 মাস বাঁচবেন। সেই মুহূর্তে জীবনকে আরেকভাবে দেখেছিলেন তিনি। মৃত্যু সম্ভবত জীবনের সবচেয়ে বড় উদ্ভাবন। এটা পুরনোকে সরিয়ে নতুনকে জায়গা দেয়। তোমার সময় সীমিত, তাই অন্য কারো জীবনের মতো জীবনযাপন করো না। স্টিভ জবস তার ভাষণ শেষ করেন এই বিখ্যাত বাক্য দিয়ে, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। তৃতীয় গল্প। তার মতে এই বাক্য মানুষকে সাহসী হতে শেখায়, শিখতে শেখায়, ব্যর্থ হলেও লড়ে যেতে শেখায়। এটি শুধু একটি উদ্ধৃতি নয়, এটি একটি জীবন আদর্শন। এই ভাষণটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়। ইউটিউবে এই ভাষণের ভিউ এখন পর্যন্ত কোটি কোটি। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই বক্তব্য খুঁজে পায় জীবনের মানে। স্টিভ জবসের এই 15 মিনিটের ভাষণ আজও লক্ষ মানুষের জীবনের আলো জ্বালায়। আর এই 15 মিনিটের স্পিচটা আমি তোমাদের জন্য হুবহু বাংলা করে রেখে দিয়েছি। যদি দেখতে ইচ্ছে করে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। এই বাক্যটি তিনি পেয়েছিলেন দ্য হুইল আর্থ ক্যাটালগ নামক এক ম্যাগাজিনের শেষ পাতায়। এটি একটি নতুন প্রজন্মের অনুপ্রেরণার রসদ হয়ে উঠেছে। স্টিভ জবস আমাদের শিখিয়েছেন, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন শুরু। তিনি বলেছিলেন, তোমাদের হৃদয়ের কথা শোনো, কারণ সেটাই জানে তোমাদের সত্যিকারের চাওয়া কি। আল্লাহ হাফেজ বন্ধু।